আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদের করে দেখাবো কেএফসি স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাইয়ের রেসিপি। কেএফসির এই চিকেন ফ্রাইতে আলাদাই কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর এই চিকেন ফ্রাইটা তৈরি করা খুব কঠিন কিছু নয়, শুধুমাত্র প্রয়োজন একটু ধৈর্য আর একটু সময়ের। আর সেই সাথে উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে জুসি এই কেএফসি চিকেন ফ্রাইতে থাকছে অনেকগুলো টিপস। আমি এখানে ৬-৭ পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ, দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ১ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম ১ চামচ গরম মশলা, জিরা, ধনিয়ার গুঁড়া, সবগুলো একসাথে গুঁড়ো করে নিয়েছি। টেস্টিং সল্ট দিয়ে দিলাম ১/২ চা চামচ, সয়া সস দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ, আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। লবণ দিচ্ছি স্বাদ মতো, লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ আছে। এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটাকে কমপক্ষে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। চাইলে নর্মাল ফ্রিজে সারা রাত রাখতে পারেন, কিন্তু অবশ্যই কমপক্ষে ৩০ মিনিট রাখতে হবে, না হলে ফ্রাইয়ের পর মাংসের জুসিনেসটা থাকবে না। আমি ২ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ফিরে এলাম ২ ঘন্টা পর। এবার আমি মাংসের কোটিংয়ের জন্য একটি পাত্রে ময়দা নেব ২ কাপ। অবশ্যই ময়দাটাই নিতে হবে, আটা নিলে হবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে আমি ১ টুকরো চিকেন ময়দার মধ্যে নিয়ে নিলাম। এবার ময়দাগুলো চিকেনের উপর বেশি বেশি দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে চিকেনের টুকরোটাকে কোট করে নেব। লক্ষ্য করুন আমি কিভাবে করছি। কয়েকবার এইভাবে চাপ দিয়ে দিয়ে নেব। এবার চিকেনের গায়ে লেগে থাকা বাড়তি ময়দার প্রলেপটা ঝেড়ে ফেলব। এখানে আমি একটি পাত্রে কিছুটা খাবার পানি নিয়ে নিয়েছি। চিকেনটাকে সেই পানির মধ্যে ডুবিয়ে দেব। আবারও একটি চিকেনের টুকরা নিয়ে নিচ্ছি এবং একইভাবে ময়দার ভিতর চিকেনটাকে কোট করে নিচ্ছি। চাপ দেওয়ার সময় অবশ্যই ময়দার উপর চাপ দিতে হবে। চিকেনের উপর চাপ দিলে কোটিং নষ্ট হয়ে যেতে পারে। খেয়াল রাখুন আমি কিভাবে করছি। একইভাবে এটাকেও পানির মধ্যে ডুবিয়ে দেব এবং একদম প্রথমে যে চিকেনটাকে পানিতে ডুবিয়েছিলাম সেটাকে আবার তুলে ময়দার মধ্যে দ্বিতীয়বারের মতো কোট করে নেব। কেউ চাইলে এই পর্যায়ে চিকেনটাকে ভেজে নিতে পারেন। আমি মোট ৩ বার কোট করে নেব। পর্যায়ক্রমে এক এক করে চিকেনগুলোকে কোট করে নিতে হবে। এই কাজটি খুবই ধীরে এবং সাবধানের সাথে করতে হবে। অবশ্যই কাজটি ধৈর্য নিয়ে করতে হবে এবং কোটিং শেষে সাথে সাথেই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। রেখে দিলে কোটিং নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই সাথে সাথেই ভেজে নিতে হবে। আমি মোট ৩ বার কোট করে নিয়েছি।
এবার চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নেব। একটা কাঠির সাহায্যে সাবধানে উল্টাতে হবে যাতে খোঁচা লেগে ভেঙে না যায়। চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে পুরোপুরি কুক হয়ে যায়। আমার চিকেনগুলো ভাজতে 14-15 মিনিট সময় লেগেছে। আমি এরকম কালার থাকতেই চিকেনগুলো তুলে নিচ্ছি। এই যে আমার KFC চিকেন ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। চিকেনগুলো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি হয়েছে। চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য। এই চিকেন ফ্রাইগুলো নিয়ে যাব আমার এক কাজিনের জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো ফল পাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।